নমস্কার, আমি সুচেতা। চ্যানেল গল্প অবসরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের পাঠ করে শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, দৈবাত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে একটি লাইক দেবেন। তবে শুরু করা যাক আজকের ছোট গল্প, দৈবাত। গিরিন ঘোষের আড়ত বন্ধ হয় রাত 9টায়। সারা দিন খাতা লেখা, ভালো লাগে কাজ। কখন খাইয়া দাইয়া বাড়ি হইতে সে বাহির হইয়াছে। ছোট ছেলেটির অসুখ, বিনয় ডাক্তারকে ডাকার কথা, গিয়েছিল কিনা কে জানে। 2 টাকা ভিজিট খরচ, তাছাড়া হয়তো ওষুধ আনিতে বলিবে ডাক্তারখানা হইতে, ঔষধের দামও পড়িবে টাকা 2। কালী চৌধুরী বিরক্তির সঙ্গে আড়ত বন্ধ করিল, দরজায় চাবি লাগাইয়া দিল। একজন খরিদ্দার বসিয়া ঢুলিতেছিল দাওয়ায়। তাহাকে ডাকিয়া বলিল, গো কর্তা, আজ তোমার জ্বর ঠিক হবে না গো। আজ যাও, রাত হয়েছে। কাল সকালে এসে ঘোষ মহাশয়ের সঙ্গে না হয় কথা বলো। ভাঙা সাইকেলটির চাবি খুলিয়া রাস্তায় বাহির করিয়া চড়িয়া বসিল। ফুটফুটে জ্যোৎস্না রাত, একটু একটু হাওয়া বহিতেছে মাঝে মাঝে। তাহার গ্রাম 7 বেড়ে 3 মাইল পথ। বড় রাস্তা হইতে নামিয়া ফেসিহাটির মাঠের মধ্যে 1 মাইল কাঁচা রাস্তা। বর্ষাকালে সাইকেল অচল, এখন কার্তিক মাসের শেষ, তাই ধুলা ঠেলিয়াও কোনো রকমে চালানো চলে। 8 টাকা মাইনে পোষায় এত? মাইলটা গিয়া মুচিপাড়া পার হইয়া বড় অশ্বত্থ গাছটা ছাড়াইয়া কালী চৌধুরী সাইকেল হইতে নামিয়া পড়িল। রাস্তার ওপর ওটা কি পড়িয়া আছে? হ্যাঁ, ন্যাকড়া জড়ানো একটা বান্ডেল মতো না? কাছে গিয়া দেখিল ন্যাকড়া জড়ানো একটা বান্ডিলই বটে। ছোঁয়া কি ঠিক হইবে এই রাত্রিবেলা? শেষকালে বাড়ি ফিরিয়া স্নান করিয়া মরিতে হবে নাকি? 7-5 ভাবিয়া শেষ পর্যন্ত দ্রব্যটি সে হাতে তুলিয়া লইল। ন্যাকড়ার গেরো খুলিয়া কৌতূহলের সঙ্গে দেখিতে গেল। হ্যাঁ, কাগজপত্র বলিয়া মনে হয়। দলিল পত্রের বান্ডিল কেহ ফেলিয়া গিয়াছে। খুলিয়া দেখিয়া কিন্তু সর্বশরীর ঝিমঝিম করিয়া উঠিল, হাত কাঁপিতে লাগিল। এই ঠান্ডা রাতেও কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। সর্বনাশ! 100 টাকার নোট! 1, 2, 3, 4। কালী চৌধুরী সভয়ে রাস্তার এদিক ওদিক চাহিয়া দেখিল। পল্লীগ্রামের পথ এত রাতে সম্পূর্ণ নির্জন। হাটবার হইলেও বা 2-1 মানুষ দেখা যাইত, কিন্তু কেহ কোনো দিকে নেই আজ। 10, 20, 30, 40, 50 খানা 100 টাকার নোট। 50কে তার মানে 100 দিয়ে গুণ করলে শূন্য করতে শূন্য, না শূন্য, না না, দূর কর, দূর হ। উত্তেজনার মাথায় কালী চৌধুরী সহজ গুণ ভুলিয়া গেল। একবার হইল 500, একবার হইল 50,000। না 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 না, 5,000ই বটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু বান্ডিলটা পুরনো ন্যাকড়ায় জড়ানো। নোট ছাড়া 1 টুকরো অন্য কোনো কাগজ নাই সঙ্গে, কাহারও নাম কি কোনো চিঠি কি ঠিকানা, কিচ্ছু নাই। 5,000 টাকা সে কুড়াইয়া পাইল এই অজপল্লী গ্রামের পথে। কি সর্বনাশ! যে কালী চৌধুরী 8 টাকা মাইনায় গিরিন ঘোষের আড়তে চাকুরি করে, এই যুদ্ধের বাজারে বাইরে দুবেলা পেট পুড়িয়া ভাত জোটে না, একখানা তুলো জমানো কম্বল 3.5 টাকার মেলে হারাদান বক্সির কাপড়ের দোকানে কিন্তু পয়সার অভাবে কিনিয়া গায়ে দিতে পারে না। 4টি ছেলে মেয়ে, বউ, 1 বৃদ্ধা পিসি, 2টা গরু, 3টি ছাগল, 1 জোড়া পাতিহার, যাহার বাড়িতে সেই আধময়লা কুষ্টিয়ার চাদর গায়ে দেওয়া কালী চৌধুরীর হাতে পড়িল 50 খানা 100 টাকার নোট। 1
একটা আধুলি যাহার সঞ্চয় নাই, লক্ষ্মীর কাঠার মাথায় সিন্দুর মাখানো রূপোর টাকাটি ছাড়া 50খানা 100 টাকার নোট। বান্ডিল খানা সে সন্তর্পণে কোচার কাপড়ে বাঁধিল। ইহ ইহ দেখে নাই তো, একবার সভয় চারিদিকে দেখিল, না, রাস্তা সম্পূর্ণ জনহীন। বাড়ি পর্যন্ত কোনো রকমে সাইকেল চালিয়া চলিয়া আসলো কালী। পা হাত ঠিক মতো নিজের বসে নাই, মাথার মধ্যে কেমন করিতেছে, মাথা গোলমাল হইয়া গিয়াছে। কালী চৌধুরী কিচ্ছু ভাবে নাই। 5,000 টাকা তাহার কাপড়ের কোচায় এই পর্যন্ত, এর বেশি সে কিছু ভাবিতেই পারিতেছে না। মাথায় আর তার কিচ্ছু নাই, এর বেশি বর্তমানে কিচ্ছু নাই। কালীর স্ত্রীর নাম ননিবালা, বাপের বাড়ি পাশের গ্রামে সনেকপুর। খাঁটি পাড়া গায়ের অশিক্ষিতা মেয়ে মানুষ। আগে যা হোক চেহারা গড়ন পিটন ভালো ছিল, এখন অসুখে ভুগিয়া ভুগিয়া তাও গিয়াছে। কালীকে দেখিয়াই বলিয়া উঠিল, পুষ্পব্য কবে হবে গো তোমার? যাবার সময় যে পই পই করে না বললাম সর্ষের তেলের বোতলটা নিয়ে যাও, তা বোতলটা ফেলে গিয়েছো কি বলে গো? রান্না হয়নি তেলের অভাবে, আর এত রাত গেল। উফ। কালী চৌধুরী অন্যমনস্ক ভাবে বলিল, হ্যাঁ, তেল তেল নেই। ননি রাগিয়া বলিল, থাকবে কোত্থেকে শুনি? 5-6 তেলে আজ দুবেলা চালাচ্ছি, 3-3টে দিন। তেল আনবার কথা তোমাকে আমি বলিনি? বলে দিইনি? তা বলি আজকাল কি তুমি গাঁজা ধরেছ নাকি? এরম করে সংসার করা আমার দ্বারা পোষাবে না বাপু। হ্যাঁ গা, তোমার বগলেও কেমন কি? কি? এটা এ তো ও কাগজ কাগজ কাগজ। আড়তের? হ্যাঁ হ্যাঁ, আর এগুলো ওই আমার ওই হ্যাঁ, আমার ওই কাঠের হাত বাক্সটাতে রেখে এসো তো। নাও ধরো, সাবধানে রেখো। 5,000 টাকার বান্ডিলটা সে চাবি ভাঙা বাজে হাত বাক্সটার মধ্যে দিন 15 পড়িয়া রহিল। ননিবালা কোনো সন্দেহ করিল না, করিবার কথাও নয়। কালী চৌধুরীও যেন টাকার বান্ডেলের অস্তিত্ব ভুলিয়া গেল। তাহার সংসারে যেমন অভাব অনটন চলিতেছিল, তেমনই চলিতে লাগিল। ও টাকায় হাতও পড়িল না। এই 15 দিনের মধ্যে কালী চৌধুরী অনেক কিছু ভাবিয়াছে। পরের টাকা ফেলিয়া গিয়েছে, যার টাকা সে যদি আসিয়া চায় তখন এখনই বাহির করিয়া দিতে হইবে, নতুবা থানা পুলিশের হাঙ্গামা হইবে। খরচ করিয়া ফেলিলে সে গরিব লোক টাকা দিবে কোথা থেকে? দারোগা আসিয়া টানাটানি করিবে, হয়তো ঘর বাড়ি ক্রোক দিবে। না 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 না, ও টাকায় তো হাত দেওয়া চলবে না। ননিবালাকেও কোনো কথা বলে নাই কালী চৌধুরী। মেয়ে মানুষের মন অত শত বুঝিবে না, টাকা খরচ করিবার তাগাদা দিয়া অস্থির করিয়া তুলিবে। এই সময় আসিয়া পড়িল বিপদ। বড় খোকা অসুখে পড়িয়া বিছানার সঙ্গে মিশিয়া গেল। বাজারের বিনয় ডাক্তারের ডাক্তারখানায় 5-6 টাকা ওষুধের দাম বাকি পড়াতে সেখানে হইতে ওষুধ আনা বন্ধ হইল। ননিবালার কানের একটা অল্প সোনার অলংকার বিক্রি করিয়া যাহা কিছু পাওয়া গেল, ডাক্তারের ভিজিটের দাম শোধ দিয়া সামান্যই অবশিষ্ট রহিল তার। অথচ ছেলের জ্বর বন্ধ হয় না। এই অবস্থায় ননিবালা একদিন কাঁদিয়া পড়িল স্বামীর কাছে। ছেলেকে যে করিয়া হোক বাঁচাইতেই হইবে, জমি জমার সামান্য যাহা কিছু আছে বিক্রি করিয়া ডাক্তার দেখানো হোক। আছে তো দেখো, ওই মোটে 2 বিঘা ধানের জমি। হোগো ধানের জমি যার, চাক গো চাক, ভিক্ষা করে খাবো। তুমি খোকাকে বাঁচাও গো, বাঁচা। তাহাই হইল শেষ পর্যন্ত। খোকাও বাঁচিল না, ধানের জমিও গেল। ননিবালা পুত্র শোকে ভাঙিয়া পড়িল। অনাহার শীর্ণ শরীরে ঢুকিল জোর ম্যালেরিয়া। চিকিৎসাপত্র চলে না, পথ্য জুটানো দুষ্কর।
কালী চৌধুরী একদিন 7-5 ভাবিতে ভাবিতে নোটের বান্ডিল খুলিয়া ফেলল। 1, 2, 3 করিয়া গুনিল 5,000 টাকা। ঠিক আছে, এ তহবিল হইতে আপাতত কিছু ধার লইলে কেমন হয়, কিন্তু কিন্তু শোধ হইবে কেমন করিয়া? 10-20 টাকা হইলে মাইনার টাকা হইতে শোধ দিবার না 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 কোনো উপায় তো নাই। পুলিশ যখন আসিয়া বাড়ি ঘেরাও করিয়া ফেলিবে, টাকা চাইবে তখন। সেদিন ননিবালা অনেক রাত্রে স্বামীকে ডাকিয়া বলিল, হ্যাঁ গা, বলি খোকা, এই খোকা কদিন হলো গিয়াছে গো? কালী চৌধুরী স্ত্রীর মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিল, কেন কেন গো, মানে সে কথা এখন কেন? থাকো, ও কথা এখন আর বলে না গো লক্ষ্মীটি। বলো না গো। আচ্ছা, ওই 2 মাস, হ্যাঁ 2 মাস মতো। তাকে তাকে কোথায় দিয়েছিলে গো? ওই নদীর ধারে গো, জামতলার শ্মশানে। না, তুমি ঘুমো না, শোনো না, তার শীতের জামাটা গায়ে ছিল। সে কথা আবার এখন কেন? বলো না। হ্যাঁ, ছিল। আমি তো জানি। শোনো বলি। কি? খোকা এই জানলায় দাঁড়িয়েছিল, এই সেই ছিটের জামাটা গায়ে দিয়ে সন্ধ্যেবেলা। ওসব কিছু না গো, তুমি ঘুমো তো। আমি দেখলাম তো। ও কিছু নয়। খোকা আমায় ডাকছে, সে কি একটা বলছে, আমি না ঠিক বুঝতে পারছি না গো, কি যে বলছে না খোকা। ঘুমো না চুপটি করে, ওসব তোমার চোখের ভুল, ঘুমো। ননিবালা আর কোনো কথা বলিল না। কালী চৌধুরী ঠিক করিল কাল সকালে নোটের বান্ডিল হইতে 10 টাকা বাহির করিয়া খরচ করিবে। নোট পাইয়াছে আজ মাস 4। কেউ খোঁজ করে নাই এ পর্যন্ত, বোধ হয় কেহ খোঁজ করিবেও না। পরদিন সকালে উঠিয়া কালী চৌধুরী বিনয় ডাক্তারের ডাক্তারখানা যাইবে, স্নান করিয়া আসিয়া নোটের বান্ডিল খুলিবে এমন সময় সাইকেল চড়িয়া একজন অপরিচিত লোক উঠানে আসিয়া সাইকেল হইতে নামিল। কালী দা হইতে জিজ্ঞাসা করিল যে, কি বলো, কাকে চান? আগে বা কালীনাথ চৌধুরীর বাড়ি এটি কি? হ্যাঁ, মানে আমি কালীনাথ চৌধুরী, বলুন কেন? আগন্তুক আসিয়া দাওয়ার ওপর উঠিল, নিচু স্বরে বলিল, আপনি টাকা পেয়েছিলেন কুড়িয়ে? সে আমার টাকা। কালী চৌধুরীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করিয়া উঠিল। সে আগন্তুকের মুখের দিকে চাহিয়া বলিল, হ্যাঁ, আপনার টাকা? হ্যাঁ, সে আমারই টাকা। আপনি বন গায়ে মতিপালের আড়তে বলেছিলেন টাকা কুড়িয়ে পেয়েছেন, যার টাকা সে এসে যেন নিয়ে যায়। হ্যাঁ, মানে তা তো বলে এসেছিলাম, কিন্তু আপনার টাকা সে কি করে জানবো? কিভাবে টাকা হারালেন আপনি? পাট বেচে যাওয়ার সময় গেজে থেকে পড়ে গেছিল। বেশ বেশ, তা কত টাকা? 3,000। না, আগে না। আচ্ছা, বলছি, মনে পড়ছে 2,000। আগে না, ও আপনার টাকা নয়। আচ্ছা বলুন তো, টাকা কিসে বাঁধা ছিল? টাকা গেজেতে? না 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 না, রুমালে। আগে না। লোকটি এবার উগ্রমূর্তি ধারণ করিল, কড়া সুরে বলিল, তাহলে দেবেন না আপনি টাকা?
না। আচ্ছা, বেশ, আমি থানায় গিয়ে বলি। যান, যার ন্যায্য টাকা আমি তাকে দেব বলে বসে আছি, নয়তো গল্প করে বেড়াতাম না টাকার কথা। ও আপনার টাকা নয়। লোকটি চলিয়া গেল বটে, কিন্তু কালী চৌধুরীকে বড় ধাপ্পা দিয়া গেল। থানা পুলিশের ভয় দেখালো, লোক আনিয়া মারধর করিবার ইঙ্গিত করিল। সুতরাং লোকটি চলিয়া গেলে কালী চৌধুরী নোটের বান্ডিল হইতে 10টি টাকা বাহির করিয়া খরচ করিতে আর পারিল না। কালী পুলিশ আসিয়া যদি টাকা চায়, সে কোথা হইতে দিবে? পরের টাকা তাহার তো নিজের নয়। কথায় বলে না, পরের সোনা দিও না কানে। ননিবালা আরো দিন 10 পরে ভুগিয়া ভুগিয়া ইহজগতের মায়া কাটাইল। স্ত্রীর মৃত্যুর 2 দিন পূর্বে টাকার কথাটা স্ত্রীকে বলি বলি করিয়া অবশেষে বলিয়াই ফেলিল। ননিবালা আশ্চর্য হইয়া বলিল, হ্যাঁ, কি বলো, কত টাকা? 5,000? হ্যাঁ হ্যাঁ গো, 5,000। ওগো, একটা কথা বলি, যখন ও টাকা খরচ করনি এতকাল, তখন ওতে আর হাত দিওনি। পরের টাকা আমি তো বাঁচবই না। আহ, কেন? তুমি তুমি খুব বাঁচবে, বাঁচবেই গো, বাঁচবেই। ওগো, আমি আর বাঁচবো না গো, খোকা আমায় ডেকেছে। স্ত্রীর মৃত্যুর পর ছোট ছোট ছেলে মেয়ে 3টি বৃদ্ধা পিসির হাতে মানুষ হইতেছিল, কিন্তু বৃদ্ধাও শোকের ঘায়ে কাবু হইয়া পড়িয়াছিল। বুড়ি একদিন বলিল, কালী, তুই আবার বিয়ে কর রে। হ্যাঁ, মানে কেন পিসি? তোর এমন বয়সটা কি? তাছাড়া এই বুড়ো বয়সে এত বড় সংসার আমি কি দেখতে পারি? তুই বিয়ে কর রে। পিসি, খেতে দেব কি করে বিয়ে করে? তুই পাগল হলি পিসি? আর হচ্ছে না, ছেলে মেয়েগুলো পর হয়ে যাবে রে। বৈশাখের প্রথমে বৃদ্ধা পিসি কোথা হইতে এক সম্বন্ধ জুটাইয়া আনিলেন। তাহারা বড় ঘর বাড়ি দেখিয়া গেল। তাহাদের মধ্যে একজন বলিল, মশাই, আপনি কি অনেক টাকা কুড়িয়ে পেয়েছেন নাকি? এই কটা কি সত্যি? আগে হ্যাঁ, মানে সত্যি। কত টাকা? তা বলবো না, তবে অনেক টাকা। কতদিন হলো পেয়েছেন? হ্যাঁ, তা প্রায় 1 বছর তো হতেই চললো। না কেউ আসেনি টাকা নিতে নাকি? না আপনি তো আবার অনেক জায়গায় বলেও রেখেছেন কি না? মাঝে মাঝে আসে, লোক আসে, কিন্তু ঠিক মতো বলতে পারে না কত টাকা কি অবস্থায় পাওয়া গিয়েছিল, তাও বলতে পারে না। তাছাড়া তাদের টাকা নয়, মুখ দেখলেই বোঝা যায় ও সব জুয়োচোর। টাকা খরচ করেননি মোটেই? হ্যাঁ, স্ত্রীর অসুখের সময় সামান্য কিছু, সে আমি যে করেই হোক পুষিয়ে দেব। ও টাকা আমার নয়, আমার স্ত্রীর মৃত্যুর সময় বারণ করে গিয়েছে ও থেকে খরচ করতে। পরের টাকা গচ্ছিত আছে, ভাবি যার টাকা সে এসে নিয়ে যাক। আহ, না আপনি বড় সাধু লোক দেখছি। সাধু টাধু নই বাড়ুজ্জে মশাই। আগে খরচ করিনি পুলিশের ভয়ে, এখন খরচ করিনি। আমার স্ত্রী মরবার সময়কার কথা, তাই সে আমায় বলে গিয়েছে যার টাকা তাকে ফিরিয়ে দিতে, তাই। কন্যা পক্ষ এইসব শুনিয়াই বিবাহের জন্য কোনো আগ্রহ দেখাইল না। ওই টাকা বাদ দিয়ে কালী চৌধুরী নিঃস্ব লোক, একে দোজবর পাত্র, হাতে গরিব লোক। এমন পাত্রে মেয়ে দিবার আগ্রহ যদি তাদের না থাকে, নিতান্ত দোষ দেওয়াও চলে না। একদিন পিসিমা বলিলেন, হ্যাঁ রে কালী, এসব কি কথা শুনেছি রে? তুই নাকি অনেক টাকা পেয়েছিস?
কে কে বলে? সকলেই তো বলছে, এই বলতেছে অতখান টাকা হাতে থাকতে ছেলেটা বউডারে মেরে ফেললে। হ্যাঁ, হ্যাঁ রে, কথা খান কি সত্যি রে? হ্যাঁ 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 পিসিমা, সত্যি। বলিয়া কুড়ানো টাকার কথা সে সব ব্যক্ত করিল। পিসিমাও শুনিয়া বলিলেন, বউ যখন বারণ করেছে তখন আর ওতে হাত দিতে হবে না। এদিকে বছর ঘুরিয়া গেল, কিন্তু টাকা চাহিতে কোনো লোক আসিল না বা থানা পুলিশের হাঙ্গামাও হইল না। দু একজন গায়ে পড়িয়া জিজ্ঞাসা করিতে আসিল টাকাটা কোথায় আছে। কালী চৌধুরী বলিল, টাকা কি ঘরে রাখি, গিরিন ঘোষের আড়তে জমা আছে। একবার তার বাড়ি শীত হইয়া গেল। আরও 1 বছর ঘুরিয়া গেল। এই বছরে কালী চৌধুরীকে বিবাহ করিতে হইল পুনরায়। গরিবের ঘরের মেয়ে, কন্যাপক্ষ কালীকে দরিদ্র জানিয়াই বিবাহ দিল ও 5,000 টাকার কোনো কথাই উঠিল না। টাকাটা বান্ডিলে সেই ভাঙা হাত বাক্সের মধ্যেই রহিল। নববধূ ক্রমশ 2টি ছেলে মেয়ের মা হইল, সেও জানিতে পারিল না টাকার কথা। বৃদ্ধ পিসিমাও ইতিমধ্যে স্বর্গে চলিয়া গেলেন। সুখে দুঃখে 11টি বছর কাটিয়া গিয়াছে। কালী চৌধুরীর মাথার চুলে পাক ধরিয়াছে। তাহার প্রথম পক্ষের ছেলে দুটি রেলের চাকরিতে ঢুকিয়া 2 পয়সা আনিতেছে। একদিন দুপুরে কালী চৌধুরী স্ত্রীকে ডাকিয়া বলিল, শোনো, একটা কথা আসে। স্ত্রী বড়ি শুকাইতে দিয়া কাক তাড়াইতেছিল বাইরের ডোয়াকে। কাছে আসিয়া বলিল, কি গো? ওই যে হাত বাক্সটা দেখতে পাচ্ছ, হ্যাঁ ওইটা নিয়ে এসো তো। তারপর পুরনো কাগজপত্রের ভিতর হইতে নোটের বান্ডেলটা বাহির করিয়া বলল, এদিকে এসো, এদিকে এসো, গোনো। স্ত্রী অবাক হইয়া নোট গুনিতে গুনিতে চুপি চুপি বলিল, এগা, 2 টাকা কোথায় পেলে গো? কিসের টাকা এ কি সেই টাকা? হ্যাঁ, তুমি তুমি এ টাকার কথা জানো? না মানে কান্না ঘুষে শুনেছিলাম যখন ওই প্রথম প্রথম বিয়ে হয়, কিন্তু আমার বিশ্বাস হয়নি। তা আমায় জিজ্ঞাসা করনি তো কোনোদিন? না, পিসিমা মানা করেছিলেন। দিদির নাকি বারণ ছিল এই টাকায় হাত দিতে। মানে হ্যাঁ, কিন্তু এখন তোমার কি মত? ভাগ্যি মানে স্বর্গে চলে গিয়েছেন বহু কাল। তাদের কাজে যখন আসেনি তখন আর এ টাকায় হাত দিও না। তা কার টাকা জানাও যায়নি। পরের ধন চোখের মতো আগলে বসে আছি আজ 11-12 বছর। এখন ভেবেছি কি, শোনো, যদি তুমি মত দাও তবে এই গ্রামে বড় জল কষ্ট গো, একখানা পুকুর করে দিই এই টাকায়, কি বলো? গ্রামের লোকের এতদিনের জলকষ্ট ঘুচিল। ধন্যবাদ। শেষ হলো আজকের ছোট গল্প দৈবাত। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। নমস্কার।